তো আমরা 2 নাম্বার ম্যাথটা দেখব। 2 নাম্বার ম্যাথটাতে কি বলছে স্যার, বন্দুক থেকে ছোড়া গুলি 3 সেন্টিমিটার দূরত্ব যাওয়ার পর, তো এইখানে আমরা এই তো একটা বন্দুক থেকে ছোড়া গুলি 3 সেন্টিমিটার দূরত্ব যাবার পর 1/3 বেগ হারায়। কথার মিনিং হইতেছে যে এই যে হইতেছে একটা বুলেট, এই বুলেটটা আইসা বাড়ি খাইছে, বুলেট থেকে বন্দুক থেকে ছোড়া গুলি কত বেগে বাড়ি খাইছে এটা উদ্দীপকে বলে নাই, আমরা ধরে নিছি ইউ বেগে বাড়ি খাইছে। বাড়ি খাবার পর গুলিটা 3 সেন্টিমিটার যাবার পর, মানে এই কোন গাছ বা তক্তার ভিতরে 3 সেন্টিমিটার প্রবেশ করছে, এটাই বুঝাইছে আর কি। 3 সেন্টিমিটার প্রবেশ করছে। কয় সেন্টিমিটার স্যার? এই যে এই দূরত্বটা হইতেছে কয় সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। এই 3 সেন্টিমিটার যাওয়ার পর এর বেগ 1/3 হারাইছে, তাহলে ভি এর একটা মান হইতেছে 1/3 বেগ হারায়। গতে জানতেছে গুলির মন্দন কত। এই যে এক লাইন বন্দুক থেকে ছোড়া গুলি 3 সেন্টিমিটার দূরত্ব যাবার পর বেগ 1/3 হারায়, এই কথার মিনিং হইতেছে এটা একটা গাছ বা তক্তা ছিল, একটা বুলেট আইসা বাড়ি খাইছে ইউ বেগে, যেই বুলেটটা 3 সেন্টিমিটার ওই গাছ বা তক্তার ভিতরে যখন ঢুকছে, ঢুকার পর এর ফাইনাল ভেলোসিটি বা বেগ এইখানে আইসা 1/3 হারাইছে, আর কিচ্ছু বলে নাই। জানতে চাইছে স্যার গুলিটির মন্দন নির্ণয় করো, জানতে চাইছে কি গুলিটির মন্দন নির্ণয় করো, এই টাইপের একটা প্রশ্ন। তাহলে যদি আমরা অঙ্কটা করা শুরু করি, গতে এইখানে আমাদের আদিবেগ সমান সমান ইউ, শেষ বেগ কমা ভি সমান সমান, ওরা বলতেছে 1/3 বেগ হারাইছে। এই যে 1/3 বেগ হারায়, কার 1/3 হারাইছে? বেগ যা ছিল কত মান বলে নাই, ধরে নিছি ইউ, তাহলে ইউ এর 1/3, ইউ এর 1/3, এই যে 1/3 বেগ হারাইছে কার? ইউ এর। কার 1/3 হারাইছে স্যার? ইউ এর। এখন তাহলে আছে কত? এই যে 1/3 তো হারাইছে, তাহলে আছে কত? যা ছিল ইউ তার থেকে বিয়োগ। তাহলে এই জিনিসটা একটু আরেকবার আমি বলি, বলছে বেগ 1/3 হারায়, কার 1/3 হারাইছে? যা ছিল কত? ইউ, তাহলে ইউ এর 1/3 হারাইছে, তাহলে এখন অবশিষ্ট বেগ কতটুকু আছে? যা ছিল, কত ছিল ইউ, এটা থেকে যতটুকু হারাইছে ওইটা বিয়োগ করে দিব, অর্থাৎ ইউ মাইনাস ইউ এর 1/3। তাহলে এইটা যদি আমরা কাজ করি, তাহলে ইউ মাইনাস ইউ বাই 3, তাহলে ভি সমান সমান 3 হইলে 3u মাইনাস ইউ, তাহলে ভি সমান সমান 2u বাই 3। এরপর আমরা হইতেছে সরণ চিন্তা করব, সরণ। তো সরণ কমা এস সমান সমান কত? এস সমান সমান হইতেছে 3 সেন্টিমিটার। কয় সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। তাহলে 3 সেন্টিমিটারে 100 দিয়ে ভাগ করলে 0.03 মিটার, 0.03 মিটার। তো সূত্র হইতেছে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে ভি এর মান কত? ভি এর মান হইতেছে স্যার কত? 2u বাই 3 স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2 ইনটু ত্বরণের মান বের করব ইনটু সরণ কত? সরণের মান 0.03, তাহলে এটা হইতেছে 4u স্কয়ার বাই 9 সমান সমান ইউ স্কয়ার প্লাস এই দুটা গুণ দিলে a ইনটু 0.06, তাহলে 4u স্কয়ার বাই 9 মাইনাস ইউ স্কয়ার সমান সমান a ইনটু 0.06। আচ্ছা, তারপরে স্যার এইখানে একটা লসাগু হয় আমাদের, লসাগুটা হইতেছে 9, তাহলে 4u স্কয়ার মাইনাস 9 দিয়ে গুণ করলে হইতেছে 9u স্কয়ার সমান সমান a ইনটু 0.06। তাহলে এটা হইতেছে মাইনাসের 5u স্কয়ার ডিভাইডেড বাই 9 সমান সমান a ইনটু 0.06, a ইনটু 0.06। তাহলে a সমান সমান কি লেখা যায় স্যার? 5u স্কয়ার ডিভাইডেড বাই 9 ইনটু 0.06। তাহলে a সমান সমান মাইনাসের যে ভ্যালুটা দাঁড়াইতেছে এটা হইতেছে 5 ভাগ 9 ইনটু 0.06, এটা আসছে স্যার 9.259।
259 স্যার ইউ এর উপর একটা স্কোয়ার রয়ে গেছে, ইউ স্কোয়ার, এটা ইউ স্কোয়ার হবে, এত এমএস ইনভার্স 2। আমরা যদি একটু বলি পুরোটাই ক্যালকুলেশন, স্যার অঙ্কে কিছুই বলে নাই। একটা বুলেট ইউ বেগে বাড়ি খাইছে 3 সেন্টিমিটার সরণের মান, বেগে 1/3 হ্রাস পাওয়ার পর এটা থাকে। তো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, ইউ স্কোয়ার, ভি এর মান কত 2u/3 আর এস এর মান 0.03। জাস্ট লসাগু টসাগু করে ক্যালকুলেশন করে ত্বরণের একটা মান পাইছি। গুলির মন্দন কত -9.259 ইউ স্কোয়ার, এমএস ইনভার্স 2 ত্বরণের একটা একক। এরপরে আমরা তাহলে ঘ নাম্বার অঙ্কটা যদি করা শুরু করি, এটা পুরোটাই ক্যালকুলেশন। ঘতে বলছে যে দেখাও যে গুলিটির পক্ষে অবশিষ্ট বেগ দ্বারা, অবশিষ্ট বেগ এইখানে কত আছে স্যার 2u/3, তাহলে 2u/3 এটা তো একটা বেগ। এই বেগ দিয়া গুলিটির পক্ষে অবশিষ্ট বেগ দ্বারা 3 সেন্টিমিটারের বেশি দূরত্ব ভেদ করা সম্ভব না। মানে এই বেগ দিয়া আর 3 সেন্টিমিটার যাইতে পারবে কিনা এটা জানতে চাইছে, 3 সেন্টিমিটার যাইতে পারবে কিনা এটা জানতে চাইছে। তো আমরা কি করব, আমরা ওই যে একটা সরণ বের করব, সরণ বের করে দেখব এটা 3 সেন্টিমিটার হয় কিনা। তো এতটুকুর জন্য আদি বেগ কত ইউ, আর এই বিন্দুর বেগ কত 2u/3। তাহলে এই বিন্দু থেকে সে আর কতটুকু যাবে ওইটাই বের করব। এবার স্যার আমরা এতটুকু ঘটনা ধরবো, এই যে এতটুকু ঘটনা ধরবো, এই যে আবার খেয়াল করো, এই যে এতটুকু ঘটনা ধরবো। তাহলে যদি আমরা, তুমি কিন্তু প্রথম থেকেও ঘটনা ধরতে পারবো, দুই ভাবে বলি। এতটুকু ঘটনা ধরলে আদি বেগ ধরবা ইউ, শেষ বেগ ধরবা কোথাও না কোথাও গিয়ে থামবে, শেষ বেগ 0। তাহলে ত্বরণ ধরবা কত, এই যে এতটুকু, এই ত্বরণ ধরবা, ধরে তুমি এস এর মান বের করবা। এস এর মান বের করার পর যতটুকু, তুমি তো প্রথম থেকে হিসাব করছো, তাহলে 3 বাদ দিবা। ধরো আসলো হইতেছে 5 সেন্টিমিটার, কয় সেন্টিমিটার 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার আসলো। তাহলে 3 সেন্টিমিটার বাদ দাও, তাহলে 5 এর থেকে 3 বাদ দিলে কত 2 সেন্টিমিটার। তাহলে অবশিষ্ট 3 সেন্টিমিটারের বেশি দূরত্ব যাইতে পারছে না, অবশিষ্ট যাবে 2 সেন্টিমিটার। আমরা এখানে কি করতে পারি, আমরা যে কাজটা করব, এই পর্যন্ত না, আমরা এইখান থেকে ঘটনা ধরবো, এই যে এইখান থেকে ঘটনা ধরলে আদিবেগ হবে এইটা, অর্থাৎ প্রথম ঘটনার শেষ বেগ, দ্বিতীয় ঘটনার আদিবেগ। তো প্রথম ঘটনার শেষ বেগ কত 2u/3, তাহলে এই বিন্দুর বেগ কত 2u/3, এই বিন্দুর বেগটা কত 2u/3, এটা আদিবেগ। এবং শেষ বেগ গিয়া কত ধরবো, ভি এর মান কত ধরবো 0, শেষ বেগ কত ধরবো 0। তাহলে এতটুকু ঘটনা যদি ধরি, তাহলে আদিবেগ ধরবো প্রথম ঘটনা, শেষ বেগ 2u/3, এটা আদিবেগ। শেষ বেগ কত ধরবো, কোথাও না যেখানে গিয়ে থামছে 0। আর ত্বরণ কিন্তু বন্দুকগুলির অঙ্কে গয়ের ত্বরণ আমরা ঘতে বসাতে পারবো, কারণ বল চেঞ্জ হয় নাই। বন্দুকগুলির অঙ্কে বল কাজ করে একটা বাধাদানকারী বল, তাহলে একটা বলের জন্য একটাই ত্বরণ, তাহলে সেই ত্বরণের মানটা তো আমরা বের করছি গতে, ওইটাই বসাবো। ঘতে তো বল চেঞ্জ করছে এরকম কিছু বলে নাই, ঠিক আছে। তাহলে আমরা যদি লেখা শুরু করি, আমরা ঘটনাটা ধরবো কতটুকু, এটা একটু দাগ দিয়ে নেই অন্য একটা কালার দিয়ে। এই যে স্যার আমরা এই যে এতটুকু ঘটনা ধরবো, ভালো করে খেয়াল করো, এই যে এই জায়গাটা আমরা ঘটনা ধরবো। তো এতটুকু যদি ঘটনা ধরি আমরা, তাহলে এইবার আদিবেগ হইতেছে প্রথম ঘটনা যেটা শেষ বেগ, শেষ বেগ কত স্যার, এই যে শেষ বেগটা কত 2u/3, এটা হইতেছে স্যার আদিবেগ। আর শেষ বেগ কোথাও না কোথাও এই জিনিসটা থামবে, শেষ বেগ 0। আর ত্বরণের মান কত -9.259 ইউ স্কোয়ার। তাহলে আমরা যদি সূত্র খাটাই, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এবার ভি এর মান শেষ বেগ 0, আর আদিবেগ ধরতেছি আমরা 2u/3 স্কোয়ার প্লাস 2 ইন্টু ত্বরণের মান আমরা ধরবো -9.259 ইউ স্কোয়ার ইন্টু এস। ঠিক আছে স্যার, তাহলে আমরা এবার 0 সমান সমান, এটা হয় 4u স্কোয়ার ডিভাইডেড বাই 9, প্লাসে মাইনাসে মাইনাস 9.259 ইন্টু 2, এটা হয় স্যার 18.518 ইন্টু এস। তাহলে এটা এই পাশে আনলে 18.518 এস সমান সমান, সরি স্যার পুরাটা লিখি নাই, ত্বরণের মানটা হইতেছে ইউ স্কোয়ার কিন্তু রয়ে গেছে ইন্টু এস। এবার এই পুরাটা হইতেছে আমরা এই পাশে নিয়ে আসবো 18.518 ইউ স্কোয়ার ইন্টু এস সমান সমান 4 ইউ স্কোয়ার বাই 9। দুই পাশে থেকে দেখো কি কি বাদ যায়, ইউ স্কোয়ার বাদ যায়। তাহলে এটা এস সমান সমান যেটা থাকে 4 ডিভাইডেড বাই 9 ইন্টু
18.518, তাহলে এর সমান সমান 4 ডিভাইডেড বাই 9 ইন্টু 18.518, এটা আসলে স্যার 0.024, এটা মিটার বা 100 দিয়ে গুণ করলে এটা আসে 2.4 সেন্টিমিটার। এই তাহলে ওরা বলতেছিল যে গুলিটির পক্ষে অবশিষ্ট বেগ দ্বারা, স্যার অবশিষ্ট বেগ কত? 2u/3। এই অবশিষ্ট এই বেগটা দ্বারা শেষ বেগ 0 হইতে হইতে আর 2.4 সেন্টিমিটার যাইতে পারবে, মানে 3 সেন্টিমিটার তো গেছে, তাহলে অবশিষ্ট কত যাবে? 2.4 সেন্টিমিটার যাবে। ওরা বলছে অবশিষ্ট বেগ দ্বারা, মানে এই বেগটা দ্বারা 3 সেন্টিমিটারের বেশি দূরত্ব ভেদ করা সম্ভব না। আসলেও 3 সেন্টিমিটারের বেশি দূরত্ব ভেদ করা সম্ভব না। কয় সেন্টিমিটার ভেদ করা সম্ভব? 2.4 সেন্টিমিটার ভেদ করা সম্ভব। কয় সেন্টিমিটার ভেদ করা সম্ভব স্যার? 2.4 সেন্টিমিটার ভেদ করা সম্ভব। ওভারঅল যেটা দাঁড়ালো ঘয়ের জন্য আমরা বুঝতে হবে কতটুকুর জন্য সূত্র খাটা দিয়েছি, যে এতটুকুর জন্য। তাহলে এই জায়গাটার বেগ কি? প্রথম ঘটনা শেষ বেগ, শেষ বেগ 2u/3। তাহলে এবার আদি বেগ ধরছি আমরা 2u/3, আর শেষ বেগ কোথাও না কোথাও গিয়ে থামছে, শেষ বেগ 0। ত্বরণ ধরছি গয়েরটা, দেন v² = u² + 2s, এই সূত্রে মান বসা আমরা সরণের মান বের করে দেখলাম 2.4 সেন্টিমিটার আসে। তাহলে তো অবশিষ্ট যে বেগটা ধরছিলাম সেটা দ্বারা 3 সেন্টিমিটারের বেশি দূরত্ব যাওয়া সম্ভব না।